সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখা তাদের ন্যায্য দাবির সপক্ষে অনির্দিষ্টকালীন আন্দোলনে নেমেছে। দীর্ঘদিন ধরে চলা চুক্তিভিত্তিক কর্মী, শিক্ষক এবং অস্থায়ী কর্মীদের ন্যায্য অধিকার বঞ্চিত হচ্ছে, এই অভিযোগই সামনে এনেছে সমিতি। সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকারের নিয়ম মাফিক মহার্ঘ ভাতা বৃদ্ধি অবিলম্বে কার্যকর করতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা অস্থায়ী কর্মীদের পরিবারকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের পিএইচডি করার অধিকার নিশ্চিত করা এবং অন্যান্য ন্যায্য দাবি দ্রুত পূরণ করা জরুরি। গতকাল অর্থাৎ বুধবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরেই উপাচার্য নেই, এমনকি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বা ডেপুটি রেজিস্ট্রারের উপস্থিতিও নেই। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার আরও অভিযোগ, কিছু শিক্ষক নেতা প্রথমে নিজেদের তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে রাজ্যের শাসক দলের কাছ থেকে সুবিধা নিয়েছিলেন। এখন সেই নেতারাই আবার শাসক দলের বিরোধিতা করতে নেমেছেন, যার ফলে সংগঠন সরাসরি শিক্ষক ও আধিকারিক সমিতির বিরুদ্ধে আন্দোলনের পথ বেছে নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন সাধারণ শিক্ষক ও কর্মীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই। জরুরি পরিষেবা ছাড় দিয়ে এই কর্মসূচি চলবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সমিতির মতে এই লড়াই কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং কর্মী ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই। তাদের আশা, রাজ্য সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে এবং আন্দোলন সফল পরিণতিতে পৌঁছাবে। এই বিষয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শ্রী তন্ময় বাগচি বাংলা টাইমস অফ নর্থ ডুয়ার্সকে বেশ কিছু বক্তব্য রাখেন। আমাদের আন্দোলন চলছে বিগত 1.5 বছর ধরে। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকা অবস্থায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম প্রশাসনিক সিদ্ধান্ত এবং বড় বড় আর্থিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেগুলোর পেমেন্ট করা হচ্ছে। বিল্ডিং কমিটির মিটিং হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা বিভাগে একটি বাইরের এজেন্সি কাজ করে, তাকে প্রায় 8 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে এবং বিভিন্ন বিভাগে বড় বড় পেমেন্ট হয়েছে। টেন্ডার খোলা হয়েছে, টেন্ডার কমিটির অ্যাপ্রুভাল ছাড়া, উপাচার্যের অনুমতি ছাড়া সেই ওয়ার্ক অর্ডার দিয়ে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেমেন্ট করা হচ্ছে। অথচ এই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মী রয়েছেন, বিশ্ববিদ্যালয়ে যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন, তাদের কতগুলো ন্যায্য দাবি রয়েছে। সেখানে রয়েছে সরকার ঘোষিত বর্ধিত হারে ডিএ, মৃত কর্মীদের পোষ্যদের চাকরি, চুক্তিভিত্তিক শিক্ষকদের পিএইচডি করার অধিকার প্রদান করা এবং ক্যাজুয়াল কর্মীদের মেডিকেল লিভ সহ আর অন্য কতগুলো দাবি রয়েছে। সেই দাবি নিয়ে কর্তৃপক্ষ বারবার টালবাহানা করে আসছে। এদের বেতন বাড়ানো নিয়ে তো একটা কমিটি তৈরি হয়েছে। ইতিমধ্যে কমিটি 20 আগস্ট তৈরি করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, কিন্তু তার 2 দিন বাদে এই বিশ্ববিদ্যালয়ের কিছু আধিকারিক এবং কিছু শিক্ষক নেতারা সেই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ তারাই এই ধরনের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছ থেকে, আমি একটু আগে যেগুলো বললাম, লক্ষ লক্ষ টাকার পেমেন্ট অনুমোদন করিয়েছেন, তাদের ছুটি অনুমোদন করিয়েছেন এবং অনেক প্রশাসনিক সিদ্ধান্ত অনুমোদন করিয়ে চলেছেন। অথচ আমাদের ন্যায্য দাবি নিয়ে যখন গঠিত কমিটি, তখন তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আপনারা কি পেন ডাউন করছেন? আমরা এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষণা সংক্রান্ত কাজ এবং এমার্জেন্সি সার্ভিসকে আমরা এর আওতার বাইরে রেখেছি। আমাদের কর্মবিরতি অনির্দিষ্ট কালের জন্য চলবে, যতদিন না পর্যন্ত রেজিস্ট্রারে গঠিত এই কমিটি বসে সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমাদের দাবি পূরণ করে। কতজন আছেন আপনারা অস্থায়ী কর্মচারী? বিশ্ববিদ্যালয়ে আমরা অস্থায়ী কর্মী রয়েছে, এখানে প্রায় 450 জন অস্থায়ী কর্মী রয়েছেন, যার মধ্যে অস্থায়ী রয়েছেন, চুক্তিভিত্তিক রয়েছেন এবং ম্যান্ডেজ কর্মী রয়েছেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে প্রায় 55 জন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়গুলিতে পরিষেবা দিয়ে আসছেন প্রায় 20-25 বছর ধরে। হ্যাঁ, যারা আপত্তি করছেন তারা বলছেন আইনি, মানে এই কমিটিগুলো আইনি বৈধতা নয়, ফলে তারা কি করে আর্থিক সিদ্ধান্তটা নেবে? এই ধরনের ইনফর্মাল কমিটির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে টেন্ডার খোলা হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, তাদের লক্ষ লক্ষ টাকা পেমেন্ট হয়েছে, বিভিন্ন বিভাগের কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বাইরের যে এজেন্সি কাজ করছে তার 8 কোটি টাকার পেমেন্ট দেওয়া হয়েছে। বহু শিক্ষক, বহু আধিকারিক এই ধরনের বেআইনিভাবেই তাদের অনেক সুবিধা তারা গ্রহণ করেছেন, তারা বিদেশ যাত্রা করেছেন, অন্যান্য ওয়ার্কশপ, সেমিনার করছেন এবং যাবতীয় প্রশাসনিক কাজ এই ধরনের বেআইনি বা ইনফর্মাল কমিটির মাধ্যমে 1.5 বছর ধরে হয়ে আসছে। তাহলে এখন কেন তাদের চোখটা খুললো? এখন কেন প্রশ্ন তোলা হচ্ছে? এখন কেন রাজ্য সরকারকে দেখানো হচ্ছে?